প্রয়াত রাজনীতিবিদ তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হল মঙ্গলবার। বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শিলচরে। বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কমলেন্দু ভট্টাচার্য আজ আমাদের মধ্যে আর নেই। গত শনিবার কলকাতার পার্কস্ট্রিট স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার মরদেহ শিলচর জিসি কলেজ সংলগ্ন নিজ বাসভবনে নিয়ে আসার পর কান্নায় ব্যঙ্গে পড়েন পরিবারের সদস্য সহ বিভিন্ন অনুরাগীরা। এদিন সকল রীতিনীতি শেষে প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ সঙ্গে নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে শিলচর অগ্রণী ক্লাবে নিয়ে যাওয়ার পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাবের সদস্যরা। এরপর শিলচর রেড ক্রস সোসাইটি, ইন্ডিয়া ক্লাব, শিলচর জেলা কংগ্রেস কার্যালয়, শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ জড়ো হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শেষে শিলচর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিন বিভিন্ন বক্তারা প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। জেলা কংগ্রেস ভবনে আনা হয়েছে। কমলেন্দু ভট্টাচার্যের মৃত্যুতে কংগ্রেসের কতটুকু ক্ষতি হয়েছে? আমরা কংগ্রেসের সব কর্মীরা আমরা কমলেন্দু ভট্টাচার্য এবং মণিকান্ত সিনহার সেই মৃত্যুতে আমরা মর্মাহত। আমাদের দুজন বিশিষ্ট কর্মী, আমাদের যারা গার্জিয়ান বলতে কংগ্রেসের গার্জিয়ান আমাদের মধ্যে থেকে ওরা চলে গেছেন। আজকে আমরা ওনাদের প্রতি গতকালকে মনিদার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকে কমলেন্দু ভট্টাচার্য অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের একজন গার্জিয়ান ছিলেন, সন্তোষ মধ্যে আমাদের গার্জিয়ান ছিলেন কমলেন্দু ভট্টাচার্য, কর্ণানন্দ ভট্টাচার্য, দীনেশ রাতুরা সবাই আমাদের মধ্যে থেকে আজকে নেই। আমরা ওদের যে আদর্শ, ওদের যে কর্মপন্থা সেটা নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যতে আমরা কংগ্রেস দলের অনেক উন্নতি করব। ওদের আদর্শ, ওদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি। আজ বরাক উপত্যকার একজন উজ্জ্বল নক্ষত্র আজকে পতন হয়েছে। যে অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য যেভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, উনি রাজ্যসভার সাংসদ তথা ভারতবর্ষে উনি একটা সময় নেতৃত্ব দিয়েছেন এবং তাছাড়াও উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি একজন জিসি কলেজের ছিলেন, অধ্যাপক ছিলেন। এই ধরনের একজন পণ্ডিত ব্যক্তি হয়তো আর ঘুরে আসবে না। কমলেন্দু ভট্টাচার্যের প্রয়াণে শিলচর জেলা কংগ্রেসের একজন অভিভাবককে হারালো। ওনার এই শূন্যস্থান কখনো পূর্ণ হবে না। আমরা আগামী দিনে কমলেন্দু ভট্টাচার্যের স্মৃতিচারণ করে আমরা আগামী দিনে কংগ্রেস দলকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা ওনাদের পথ প্রদর্শক হয়ে আমরা আগামী দিনে কংগ্রেসকে আরো এগিয়ে নিয়ে যাব। এই দুঃসময়ে আমি ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করি। ডিস্ট্রিক্ট জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের দলীয় পতাকা দেবেন আমাদের দলের কর্মকর্তারা এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতির পক্ষ থেকে গৌরব মহাশয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ কাছাড় জেলা কংগ্রেস। এবার শ্রদ্ধাঞ্জলি দেবেন অনারেবল জেনারেল সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ইনচার্জ শিলচর জেলা কংগ্রেস কমিটি শ্রী পাঞ্জল ঘাটোয়ার মহাশয়। এবার শ্রদ্ধাঞ্জলি দেবেন আসামের প্রাক্তন মন্ত্রী শ্রী অজিত সিং মহাশয়।
এবার শ্রদ্ধাঞ্জলি দেবেন বরকনাথ বিধায়ক ইসমাইল ইসলাম লস্কর মহাশয়। এই সামনে না এবার শ্রদ্ধাঞ্জলি দেবেন খাটিগড়ার বিধায়ক মাননীয় খলিলুদ্দিন মজুমদার মহাশয়। শ্রদ্ধাঞ্জলি দেবেন শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি এপিসিসি জেনারেল সেক্রেটারি অভিজিৎ পাল মহাশয়। ও ওইদিকে উপরেরটা আদ্রি একটু ফুল দে, আদ্রি ফুল দে। এই যে আমার কাছে একটু আছে, না আচ্ছা আচ্ছা আমি একটু দেবো হ্যাঁ, মাকে আনবো। হ্যাঁ নো না, আরে এটা তো নিয়ে আসি। নিজে